ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি নতুন গল্প নিয়ে। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। আর মাত্র কিছু ঘন্টা তারপরেই আমাদের জার্নি শুরু হবে। আগামীকাল আমাদের ট্রেন, তাই সঙ্গে সঙ্গে এই বাড়িতে অর্থাৎ স্টেশন রোডের বাড়িতে চলে এসেছি। সবার আশীর্বাদ নিয়ে তবেই যাত্রা শুরু করব। প্রথমবার দুজনে একসাথে যাচ্ছি। এই তো বাবা, খবর আজকে কি ফ্রেশ লাগছে? ফ্রেশ লাগছে খুব আপনাকে। উনির জ্বরটা আর আসেনি, কিন্তু হ্যাঁ বিগত কিছুদিন ধরে উনি খুব ভুগলো জানেন। 3-4 দিন ধরে আপাতত ভালো রয়েছে, সুস্থ রয়েছে ভগবানের কৃপায়। তাই জন্যেই যাওয়ার সাহস পাচ্ছি, না হলে হয়তো যাওয়াটা ক্যান্সেলই করতে হতো। যাই হোক, এবার দাদার সঙ্গে একটু দেখা করি, দেখি দাদাকে নিচে ডেকে আনি। চলুন। 3 তলায় দাদার কোচিং রুম, দাদা পড়াচ্ছে যথারীতি। দাদা প্রচুর স্টুডেন্টস পড়ায়, বিকেল 3-4টে থেকে দাদার পড়ানো স্টার্ট হয়ে যায়। চলুন দাদার সাথে একটু কথা বলি। দাদা, আর এই যে দাদার কোচিং রুম, আর এরা হচ্ছে দাদার সব ছাত্রছাত্রী। তো দাদা খুব এক্সাইটেড আমরা কালকে ঘুরতে যাব বলে। দাদা বললো চল চল নিচে চল, একটু গল্প করি। ওদেরকে একটু বসিয়েই নিচে যাবে। তা আমি তার আগে বললাম দাঁড়াও একটু তোমার ছাত্রছাত্রীদের তুলি, আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি পুচকিগুলোকে। আর এই পুচকিটাকে দেখছেন হাত পাচ্ছে, ভীষণ মিষ্টি জানেন বাচ্চাটা। একটা চটি মানে বুট নিয়েছি, হাই হিল ড্রেসের সাথে পরবো বলে। একটা এমনি রাফ ইউজের স্লিপার নিয়েছি, আর একটা স্নিকার্স নিয়েছি। স্নিকার্সটা ভেবেছিলাম পরে যাব, কিন্তু স্নিকার্সটা পরে যাব না, এমনি স্লিপার পরে যাব, আর স্নিকার্সটা নিয়ে নিয়েছি। আর ওরটা তো ধুয়েছি, শুকিয়ে গেছে জানেন বাবা ওরটা। বাবা আসছি। গল্প করতে করতে কত দেরি হয়ে গিয়েছে, আর এত মেতে উঠেছিলাম আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতেই ভুলে গিয়েছি। আমি, বাবা, দাদা, আমরা 3জনই চুটিয়ে আড্ডা মারলাম। দাদা অনেক কিছু গাইড করে দিল। অ্যাকচুয়ালি দাদা এভরি ইয়ার ঘুরতে যায়, মানে প্রত্যেক বছর ডিসেম্বরে দাদার ফ্যামিলি নিয়ে, মানে দাদা, আমার বড় যা, দাদার ছেলে, ওরা 3জন একটা লম্বা ট্যুরে যায়। তাই দাদা অনেক কিছু গাইড করে দিল, ভালোই হলো। এবার নিচে বড় গিন্নির সঙ্গে দেখা করি চলুন। আমি কিন্তু খুব লাকি, এমন একটা শ্বশুর বাড়ি পেয়ে জানেন। আমি আর পুঙ্কা ঘুরতে যাচ্ছি, কিন্তু বাড়ির সবাই এত খুশি কি বলবো। আর এই যে বড় গিন্নি হাজির। সেই কথাই হচ্ছে। আসলে না প্রথমে কথা ছিল একেবারে ওই বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে যাব, কিন্তু তারপরে এখানে ডিসিশন হলো যে না, আমরা ওই বাড়ির থেকে রওনা দিয়ে তারপরে এই বাড়িতে আসব, এখান থেকে উবার বুক করে যাব। আসলে লাগেজটা প্রচুর, তো ওই জন্যই প্রথমে হেজিটেট করছিলাম। আমারও কিন্তু প্রথমে তাই ইচ্ছে ছিল, কারণ দেখুন আমার বাড়ির লোক দেখবে আমরা রওনা দিচ্ছি, পুঙ্কার বাড়ির লোকেরও তো ইচ্ছে করবে না, ওর বাবা, দাদা, জেঠু, এই যে ওর বড়দা, বৌদি, সবারই ইচ্ছে করবে। যাই হোক, সবার সঙ্গে দেখা করলাম। বড়দা ভাই প্রণাম নেয় না, সেই গল্পই হচ্ছে। আমি বলেছি নাস্তিক, বলছে না আমি ভরং ছাড়া আস্তিক, তাই বড়দি ভাই হাসছে। চলুন এবার বাড়ি যাই। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, তো সব কাজ হয়ে গেছে। শুধু এখন আমাদের পরে যাওয়া ড্রেসগুলো বের করে হাতের কাছে রাখলাম, কেন কালকে সকালে একটু অন্যান্য কাজ আছে। আর এই কোয়ার্ড সেটটা আমি পরবো। এটা না বাইরে জর্জেটার হলেও ভেতরে শাটিন আছে, তো মানে ভেতরে পুরো শাটিনের লাইলেন, পরে আরাম হবে। আর এই ট্র্যাকস্যুট এইটা, আর এর সঙ্গে এই টি শার্টটা, এইটা পুঙ্কা পরবে। আমি এটা নিয়েছি মিন্ত্রা থেকে, আর ওরটা স্মার্ট বাজার থেকে কেনা। তো এই হচ্ছে আমাদের কালকে ট্রেনের আউটফিট। এখন আর কিচ্ছু শ্যুট করব না, এবার খেয়ে দিয়ে সোজা ঘুম। দেখা হচ্ছে কালকে। আজ সকাল থেকে সেভাবে আর কিছু তোলা হয়নি, এখন সবে ক্যামেরাটা অন করলাম। আসলে সকাল থেকে বেজায় ব্যস্ততা, আজকে বেরোবো তো। আর এই যে আমার সাজগোজ, পুঙ্কারটা তো আপনারা দেখলেন। আমার চুলটা জানেন একেবারে ভিজে, এই শ্যাম্পু করে ওপরে এলাম, এসে রেডি হলাম। আসলে একটা গোটা রাত ট্রেনে কাটাবো, আর কালকে কিছু সাইট সিইং করে দেন আমরা হোটেলে ঢুকবো। তাই জন্যেই একেবারে শ্যাম্পুটা সেরে নিলাম। আমাদের লাগেজ খেজুরদার রিক্সা করে আগেই চলে গিয়েছে ওই বাড়িতে। তো আমার সাথে যাবে জাস্ট আমার ব্যাকপ্যাকটা, আর হাতের ওই হ্যান্ড হোয়াইট কালারের যে বড় ব্যাগটা দেখিয়েছিলাম টুকিটাকি জিনিসের, ওই দুটো। তো চলুন এবার ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে।
হলো না, মানে সিস্টেমটা এটাই পরে যাচ্ছি। এমনি স্নিকার্স বুট সব চলে গেছে ও বাড়িতে, সব লাগেজ পৌঁছে গেছে। এবার তোরা সাবধানে কটা লাগেজ নিলি না নিলি সব দেখে নিস। কি নিলি? টাটা 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 টাটা। জুম কর, নাহলে অনেক দূর থেকে মনে হয়। টাটা, দেরি হয়ে যাচ্ছে। খুব সাবধানে যাবি। টাটা। এখন বাজে 6:25। আমরা বেশ অনেকক্ষণ হলো এই বাড়িতে এসেছি, বাবার সঙ্গে দাদার সঙ্গে এসে গল্প করছিলাম। এবার উবেরটা বুক করা হয়েছে, 5 মিনিট দেখাচ্ছে, তার মানে এক্ষুনি চলে আসবে। আর এলেই চলে যাব স্টেশনে, তারপরে যাত্রা শুরু। টাটা। উবের এসে গেছে। কতক্ষণ আর? 2 মিনিটস। আর 3 মিনিটের মধ্যে উবের চলে আসবে। এই যে আমার বোচকা, দেখাতে পারছি? এই যে আমার বোচকা। এইটায় রয়েছে জুতো, এটায় রয়েছে টুকিটাকি জিনিস। উবেরটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাই আগের থেকেই নিচে নেমে এলাম। আর ট্রলি দুটো না নিচের এই ঘরটায় রাখা হয়েছিল, ওগুলো বড্ড ভারী, ওগুলো আর ওপরে তোলা হয়নি। একবার ওপরে তোলা হবে, আবার নামানো হবে, এই ঝক্কি যাতে না পোহাতে হয় বেরোবার সময়, সেই কারণেই নিচের ঘরে রাখা হয়েছিল। আস্তে আস্তে লাগেজগুলো বের করে করে একটা একটা করে পুঙ্কা বাইরে রাখলো, কারণ যে কোনো মুহূর্তে উবেরটা চলে আসবে। আর আমিও সবাইকে ফাইনাল টাটা বলে দিলাম। ওই যে দেখুন দাদা, মানে আমার বড় ভাসুর বসে আছে, আর ওপাশে রয়েছেন জেঠু। তো চলুন এবার অপেক্ষা করি উবেরটা কখন আসে। আর বেশিক্ষণ দেখাচ্ছে না, হয়তো কিছু সেকেন্ড মাত্র, তারপরেই চলে আসবে। অবশেষে অপেক্ষার অবসান, চলে এসেছে উবেরটি। এইবার আমরা রওনা দেব। বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাতে কিছু না, 8:15 ট্রেন। তাও ওখানে গিয়ে সব কিছু কেনাকাটা করতে হবে, খাবার দাবার কোন প্ল্যাটফর্মে দেবে, সব কিছু মিলিয়ে একটা হালকা টেনশন কাজ করছে। আর উনির শরীরটা নিয়ে তো একটা চিন্তা নিয়েই যাচ্ছি। আশা করি এই 4-5 দিনের জন্যে ভালোই থাকবে উনি। তো চলুন এবার আমরা যাত্রা শুরু করি। বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি, এদিকে ঘড়ির কাঁটাও সমান তালে ছুটছে। কোয়েস্ট মলের সামনে কি লম্বা একটা জ্যাম, এর আগে দুটো সিগন্যালে আমরা দাঁড়িয়েছি, এই জ্যামটায় বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি জানেন। এবার কিন্তু আস্তে আস্তে টেনশন হচ্ছে, কারণ সময় অনেকটা এগিয়ে গিয়েছে। আর ওইদিকে আমরা তো কোনো ডিনার ক্যারি করিনি, সেটা তো আগেই বললাম। আমরা ভেবেছি স্টেশনে গিয়ে, আজকাল তো প্রচুর ক্যাফে, প্রচুর রেস্টুরেন্ট সমস্ত রয়েছে, সেখান থেকে আমরা রাতের ডিনারটা তুলে নেব। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমাদের ট্রেন কোন স্টেশন থেকে। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে। ফাইনালি পৌঁছলাম। যা জ্যামে পড়েছিলাম, খুব টেনশন হচ্ছিল জানেন, কিন্তু না, ঠিক সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছি। তবে হাতে সাংঘাতিক সময় নেই, এক্ষুনি চটজলদি আমরা স্টেশনে ঢুকি, কারণ প্রথমেই যেটা করতে হবে ডিনারটা তুলতে হবে। আর তারপর তো খুঁজতে হবে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা প্লেস করবে। সম্ভবত 13 অথবা 14, এই দুটোর মধ্যে একটাতে ট্রেনটা প্লেস করবার কথা। শিয়ালদা স্টেশনের এই আমূল পরিবর্তনটা আমার খুব ভালো লাগে। অত্যাধুনিক একটা রেলওয়ে স্টেশন হয়ে গিয়েছে এখন, তাই না বলুন? কত ফুড স্টল, কত ফুড কর্নার, আর প্রচুর ব্র্যান্ডেড শপও এখানে রয়েছে। মানে অনায়াসেই যে কোনো বাইরের থেকে আসা লোকজন বা যে কোনো ট্যুরিস্ট এখান থেকে কিছু পারচেস করে নিয়ে যেতে পারবে। যেমন ঠিক এয়ারপোর্টে রয়েছে, অনেকটা সেই রকম করে ফেলেছে না? আমার বেশ ভালো লাগছে দেখে। বেশ অনেক বছর পরে কিন্তু আমি এরকম দূরপাল্লার ট্রেনে আজকে জার্নি করব। এবার ডিনারটা নিতে হবে। পুঙ্কার ইচ্ছে KFC থেকে কিছু খাওয়ার নেয়, আমার মোটেই ইচ্ছে নেই,
কারণ কেএফসির বেশিরভাগ আইটেমই ডিপ ফ্রাইড, আর আমার অত ডিপ ফ্রাইড খাওয়ার ইচ্ছে নেই রাত্রিবেলার ট্রেনে, কারণ যদি ডাইজেস্ট না হয় একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। এই ট্যুরিজম ডিপার্টমেন্টের আউটলেটটা চোখে পড়ল। এখানে প্রচুর প্রচুর আইটেমস রয়েছে, মানে প্রচুর অপশনস, যেন আহার। এখান থেকে চাইলেই যে কেউ অনায়াসে তার পছন্দ মতো খাবারটা বেছে নিতে পারে। তো আমিও সেটাই করলাম, আমি এখানেই দাঁড়িয়ে পড়লাম। পুঙ্কাও রাজি হয়ে গিয়েছে। তো চলুন দেখে নিই আগে কি কি আছে, তারপরে হালকা এমন একটা কিছু, মানে ওয়ান পট কিছু একটা নেব, ওয়ান পট মিল। সেটাই ভাবছি কি নেওয়া যায়। অনেক কিছুই রয়েছে এখানে অপশন, সাউথ ইন্ডিয়ান ফুড বা নর্থ ইন্ডিয়ান ফুড, এভরিথিং। আর এই দেখুন এখানে কত ফলের সমাহার রয়েছে, কেউ চাইলে ফ্রুটসও নিতে পারে, কিন্তু ভেতরে বেশ অনেকেই খাচ্ছে। চলুন যাওয়া যাক ভেতর। ডিনার নেওয়া কমপ্লিট, এবার অপেক্ষা ট্রেন কখন আসবে। আর আজকে আমাদের ট্রেনের নাম কি বলুন তো? কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আশা করি বুঝতে পারছেন এই কাঞ্চনকন্যা ট্রেনটা কোথায় নিয়ে যায় সবাইকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নর্থ বেঙ্গল। আমরা নর্থ বেঙ্গলেরই একটা ডেস্টিনেশনে যাচ্ছি, তবে এখনই রিভিল করব না, গিয়ে বলবো। আজকে রাতের জন্য এই ট্রেনের কামরাটি আমাদের আশ্রয়স্থল। অবশেষে ট্রেনে উঠে পড়েছি, আমার টেনশনেরও অবসান হয়েছে, খুব শান্তি লাগছে। এখন প্রথম কাজ যেটা, বাড়িতে একটা ফোন করে দিই, দুবারিতেই জানিয়ে দিই যে ট্রেনে উঠে গিয়েছি। আর এই সিটটা হচ্ছে আমার, এই যে এইটা হচ্ছে আমার সিট, আর ওই পাশের পেছনের সিটটা হয়েছে পুঙ্কার। ওই একটু আগে পরে হয়েছে আর কি। জানেন তো, ছোট থেকে কিন্তু আমি এক্সপ্রেস ট্রেনে জার্নি করেই বেশি অভ্যস্ত, কারণ আমার মামার বাড়ি নর্থ বেঙ্গলে, কোচবিহার। তো প্রত্যেক বছর সামার ভ্যাকেশনে আমরা যেতাম, সুতরাং এক্সপ্রেস ট্রেনেই চাপা হয়েছে আমার প্রথম। লোকাল ট্রেনে অনেক পরে চেপেছি। তো যাই হোক, ছোটোবেলা থেকে একটা জিনিস নোটিস করেছি, ট্রেনের জার্নিটার একটা অদ্ভুত মজা রয়েছে। কিছু ঘন্টার জন্য কত অচেনা মানুষ এমন আপন হয়ে যায়, তারা নিজেদের মধ্যে কত গল্প শেয়ার করে, খাবারের আদান প্রদান ঘটে, কত হই হই হাসি মজা করতে করতে যায়। অথচ ট্রেন থেকে নেমে গেলেই কেউ কাউকে আর চিনবে না, যে যার ডেস্টিনেশনে চলে যাবে। কি সুন্দর না ঘটনাটা? ক্ষণিকের জন্য কিছুদিন ওই রেশটা থেকে যাবে বটে, কিন্তু তাও লং টার্মের জন্যে নয়। এই 62 নাম্বার সিটটা দেখালাম এই কারণে, এইটা হচ্ছে পুঙ্কার সিট, আর আমারটা তো আগেই দেখিয়েছি। যাই হোক, এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে, তার মানে ট্রেনটা ছাড়বে এখন। আর আমার ভ্লগটাও আমি আজকে এইখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভ্লগে, পার্ট 2 নিয়ে। চললাম নতুন দেশে। সবাই ভালো থাকবেন, টাটা।